শহীদ উসমান হাদির এই শাহাদাতের কারণে বাংলাদেশের কোটি মানুষের রক্তে আগুন ধরেছে। কি আলেম, কি সাধারণ মানুষ, দেশপ্রেমিক সমস্ত জনতার ভিতরে শহীদ উসমান হাদির কারণে রক্তে আগুন লেগেছে। এই প্রতিশোধের স্পৃহা আমাদের বহু মানুষকে রাত্রে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা জোরে বলে? বহু মানুষকে রাত্রে ঘুমাইতে দেয় না। ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি চলে গেছে রবের কাছে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি উসমান হাদির সমস্ত কালচার, উসমান হাদির সমস্ত স্পৃহা, উসমান হাদির সমস্ত আদর্শ কি ধারণ করেন কি করেন না? কারা কারা করেন হাত দেখান তো। উসমান হাদির আদর্শ ধারণ করেন কি করেন না? উসমান হাদির প্রধান আদর্শ ছিল উসমান হাদির সমস্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সারা জীবন সোচ্চার ছিলেন। আমরাও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মরণ পর্যন্ত সোচ্চার থাকবো। কারা কারা প্রস্তুত আছেন? প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এই ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে আমরা সহ্য করব? হাত নামান। এই ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে যারা একাত্মতা পোষণ করবে, আমরা আজকের এই জুমা থেকে এবং আজকের এই খুতবা থেকে দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমরা পাকিস্তানের রাজাকারকে যেমন ঘৃণা করি, ভারতের দালালি যারা করবে এই ভারতের দালালদেরকে এবং ভারতীয় রাজাকারদেরকে আমরা সাইজ করব ইনশাআল্লাহ। জয় বলেন ইনশাআল্লাহ। যারা পাকিস্তানের দালালি করেছিল 1971 সালে, ওরা ছিল রাজাকার, সারা জীবন তাদেরকে রাজাকার বলা হয়েছে। আজকের বাংলাদেশে 2025 সালে যারা ভারতের দালালি করে, এই সমস্ত ভারতীয় রাজাকারদেরকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলুন? এদের সাথে আমাদের বিনা হিসাবে জান্নাত। কি হিসাবে? এই বিনা হিসাবে যেই সমস্ত মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হচ্ছে শহীদ। জোরে বলেন কি? শহীদ মানে কি? আমাদের যে আব্দুল শহীদ, সে কোন শহীদ এটা? হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, যারা শহীদ বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর বাহাদুর, বীর বাঙালি, বীর শহীদ উসমান হাদির মতো করে যারা জীবন দেয়, এরা মরলেই এদের কবর হয়ে যায় জান্নাতের বাগান। এটা আমরা উপলব্ধি করতে পারি না, তারা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, এদের মরণটা, এদের শাহাদাতের যে মৃত্যুর যে যন্ত্রণাটা, নবীজি বলেন একটা ছোট্ট পিঁপড়া গায়ে কামড় দিলে যেমন অনুভব হয়, একজন শহীদ যখন আল্লাহর রাস্তায় জীবন দেয় মনে হয় যেন তার গায়ের মধ্যে একটা ছোট্ট পিঁপড়া কামড় দিছে। এভাবে জীবনটা চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ওসমান হাদির মাথার মধ্যে শুট করা হয়েছে, গুলি করা হয়েছে। এই পাশ দিয়ে বের হয়ে ওই পাশ দিয়ে গুলি চলে গেছে। মনে করতেছি না জানি কত কষ্ট। না না না, শহীদ উসমান হাদির কষ্ট হয় না, বরঞ্চ সারা জীবন যে শাহাদাত লালন করেছেন, সেই শাহাদাতের শহীদের রক্ত নিয়ে একেবারেই তার মালিকের কাছে চলে গেছে। আমরা বিশ্বাস করি শহীদ উসমান হাদির রূহটা এখন সবুজ জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া, রাসূল হাদিসে বলেন শহীদের রূহ জান্নাতি সবুজ পাখির ভিতরে আল্লাহ ঢুকায়া দেয়। এই সবুজ পাখিটা জান্নাতে উড়ে বেড়ায়, আল্লাহু আকবার, সারাদিন ওড়ায়। সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহর আরশের নিচে কিছু ঝাড়বাতি আছে, ঝাড়বাতি, এই ঝাড়বাতিগুলোর ভিতরে শহীদের রূহটা গিয়া জাগা নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার কুদরতি নজর ওই ঝাড় বাতিগুলোর ভিতরে শহীদদের যে রূহ আছে, এই রূহের দিকে তাকায়া বলে, তোমরা কি আমার কাছে আরো কিছু চাও নাকি? কাদের কি বলে? শহীদদের রূহকে বলে। শহীদদের রূহ রাত হয়ে গেলে কোথায় আশ্রয় নেয়? কথা বলে না।
আরে ভাই, আমরা তো আমাদের ঘরে ঝাড়বাতিটা নাই। আর রাসূল হাদিসে বলেন আমার আরশে, আল্লাহর আরশের নিচে কিছু ঝাড়বাতি আছে, আর ওই ঝাড়বাতিগুলো একমাত্র সুশোভিত করে শহীদদের রূহ। আল্লাহু আকবার বলুন। ওখানে শুধুমাত্র শহীদরা থাকে, শহীদদের রূহ আল্লাহর জান্নাতের, আল্লাহর আরশের নিচে শহীদদের রূহ ওই ঝাড়বাতিগুলোর ভিতরে আশ্রয় গ্রহণ করে। তো আল্লাহ তাআলা তাদের দিকে কুদরতি নজর দিয়ে বলে, তোমরা আরো কিছু চাও নাকি? এ ভাই, একটা মানুষ, একজন নেককার মানুষ, একজন যত আল্লাহওয়ালা মানুষই হোক, মরে গেলে আল্লাহর রাস্তায় যদি শহীদ না হয়, সোজা বরাবর জান্নাতে যায় না। কিন্তু আল্লাহর রাস্তায় যে শহীদ হয়, এই লোকটার কোনো কবরের কোনো প্রশ্নপত্রই নাই, কবরের কোনো প্রশ্ন নাই, সোজা বরাবর জান্নাত, সবুজ পাখির বেশে সারা জান্নাত ঘুরে বেড়ায়। রাত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশের নিচে এই সবুজ পাখিগুলো আল্লাহর আরশের নিচে ঝাড়বাতির ভিতরে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা কি আমার কাছে আরো কিছু চাও নাকি? শহীদের রূহ গুলো বলে, আল্লাহ আর কিছু চাইবো আমরা? আর কি চাওয়ার আছে? কত মানুষের কত লম্বা জীবন পড়ে আছে, মরবে, কিয়ামত হবে, হাসর হবে, বিচার হবে, তারপরে জান্নাত নতুবা জাহান্নাম। আর আমরা আল্লাহ আপনার রাস্তায় জীবন দিলাম, আমরা আপনার রাস্তায় জীবন দিয়া সোজা বরাবর জান্নাতে চলে আসলাম, এখন এই জান্নাতে বিচরণ করছি, আর চাওয়ার কি আছে? আপনার কাছে চাওয়ার আর কি আছে আমাদের? শহীদরা এই উত্তর দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহ আবারও জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, ও শহীদরা, ও শুহাদায়ে কেরাম, আমার কাছে কি তোমাদের আরো কিছু চাওয়ার আছে নাকি? আপনারা কি মনে করছেন শহীদ উসমান হাদি মরে গেছে? কি বলেন আপনারা? যারা শহীদ হয় তারা মরে না, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই শোনো, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলবা না আমওয়াত, তাদেরকে মৃত বলে সম্বোধন করবা না। আল্লাহু আকবার বলেন। বাল আহিয়া, বরঞ্চ তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার। শহীদ উসমান হাদি মরে নাই, মরে নাই, বরঞ্চ শহীদ উসমান হাদি সারা জীবন যে শাহাদাতের তামান্না করত, শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের কান্না আর ভালোবাসা নিয়ে মালিকের কাছে চলে গেছে। বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে তার জন্য এই দেশের মানুষ এভাবে হৃদয় ভেঙে কান্না করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন কোন জানাজায় মানুষ গেছে, শহীদ উসমান হাদির জানাজায় মানুষ গেছে, রিকশাওয়ালা নিয়ে গেছে, জানাজার মাটি নিয়ে নামায় দিছে, যাত্রী টাকা দিতে চায়, রিকশাওয়ালা বলে, আপনি শহীদ উসমান হাদির জানাজায় আইছেন, আমি কি টাকা নিব নাকি? উসমান হাদির জানাজায় যায় মানুষ টাকা নেয় না, রিকশাওয়ালা টাকা নেয় না, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজিরা দিছে, নিজের টাকা ব্যয় করে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা জোরে বলেন? কোনো স্বার্থ নাই, কিচ্ছু নাই। কত মানুষ হাজিরা দিছে, শুধু পুরুষ মানুষ গেছে, মহিলারা যদি যাইতো, পুরুষ যা যা গেছে তার চেয়ে আরো 3 গুণ বেশি যাইতো। আর সারা বাংলাদেশের মানুষ আসতে পারে নাই, এদেশে কোটি কোটি মানুষ শহীদ উসমান হাদির জানাজায় উপস্থিত হইতে পারে নাই, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে শহীদ উসমান হাদির জন্য দোয়া ছিল, দোয়া। গাড়িতে বসে রয়েছে, দিল ভাঙে গেছে, দোয়া করতেছে উসমান হাদির জন্য। আত্মার কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, যায় নামাজের বিসল্লাহ মুসল্লায় পড়ে,
আলেমরা দোয়া করে, হাফেজরা দোয়া করে, এদেশের জেনারেল শিক্ষিত মানুষগুলো দোয়া করে, দেশ প্রেমিক মানুষগুলো শহীদ ওসমান হাদির জানাজার জন্য, শহীদ ওসমান হাদির জন্য দোয়া করছে। এখনো পর্যন্ত দোয়া করে। রাত্রে 2টা 3টায়, ওই দিন আমি মাহফিল শেষ করে আসতেছিলাম, শহীদ ওসমান হাদির জানাজার পাশে 3টার সময় গেলেও মানুষ পাওয়া যায় জিয়ারতে দাঁড়ায় আছে, ঠিক না জোরে বলেন? 4টার সময় গেলেও মানুষ পাওয়া যায় ওসমান হাদির কবরের পাশে মানুষ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে অনেকেই তো ক্ষমতার মসনদ দখল করেছিলেন, ওখানে অনেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, অনেকে মন্ত্রী হয়েছিলেন, অনেকে এমপি হয়েছিলেন, অনেকে জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন। আল্লাহর কসম, শহীদ ওসমান হাদির যে রাজকীয় বিদায়, এটা ইতিপূর্বে কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে বলে সম্ভাবনা। আপনি মন্ত্রী হতে পারবেন, আপনি এমপি হতে পারবেন, কিন্তু এমন ভালোবাসা নিয়া এদেশের কোটি মানুষকে কাঁদায়া রাজকীয় বিদায় নিয়ে চলে যাবেন, এটা হয়তো 100 বছর পরে একজন শহীদ হাদির দ্বারাই সম্ভব হয়, ঠিক না? দেশের জন্য জীবন দিয়েছে ওসমান হাদি, মরে নাই। ওসমান হাদির প্রতিটা রক্তকণিকার মধ্যে এদেশের কোটি কোটি ওসমান হাদির জন্ম হয়েছে, ঠিক কিনা জোরে বলুন? মানুষ ওসমান হাদিকে হৃদয়ে ধারণ করে, ওসমান হাদির আদর্শকে মানুষ হৃদয়ে ধারণ করে, ঠিক কিনা জোরে বলুন? আর ভারতীয় রাজাকারদের প্রতি মানুষ ঘৃণা পোষণ করে, ঘৃণা। ওসমান হাদির মাথায় যে সন্ত্রাসী গুলি চালাইছে, আল্লাহর কসম, ওসমান হাদি মরে নাই, মরছে ওই সন্ত্রাস, ঠিক কিনা জোরে বলেন? ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সাথে যত হারামিরা জড়িত আছে, ওসমান হাদি মরে নাই, মরছে ওই সমস্ত হারামিরা, ঠিক কিনা জোরে বলেন? শহীদ ওসমান হাদির মাথায় গুলি চালায়া ওই সন্ত্রাসী দুনিয়াতে জীবিত আছে। আপনারা মনে করেন ও সুখে আছে নাকি? এটা কি হয়? এটা সম্ভব? আমি একটা নিরীহ মানুষের মাথায় গুলি চালায়া দিব, হত্যা করব তাকে, আর আমি নীরবে নিশ্চিন্তে ঘুমাবো? আল্লাহর কসম, এটা কোনোদিন হতে পারে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা তাহা 124 নম্বর আয়াতে বলেছেন, ওমান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন আমার শরণ থেকে যারা মুখ ফিরায় নেয়, অর্থাৎ আমার হুকুম আহকাম থেকে যারা মুখ ফিরায় নেয়, ন্যায় অন্যায় থেকে যারা মুখ ফিরায় নেয়, আমার কোরআনের বিধিবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ বানায়া দিই। কি বানায়া দেয়? আল্লাহর শরণ থেকে, হক থেকে, সত্য থেকে, ইসলাম থেকে যারা মুখ ফিরায় নেয়, তাদের জীবনকে সংকীর্ণ করে দেয় কে? ওসমান হাদির জীবন হয়ে গেছে প্রশস্ত, আল্লাহর প্রশস্ত জান্নাতে ঘুরতেছে। এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের বিশ্বাস। আর ওই সন্ত্রাসী বাকি যে কয়টা জীবন বাচ্চা আছে, মরবে তো মরবে, নিকৃষ্টভাবে মরবে। যে কয়টা জীবন জীবিত আছে, আর স্বাধীন জীবন তার জীবনে হবে না, ঠিক না? হয়তো কোনো গর্তের ভিতরে লুকিয়ে আছে, হয়তো কোনো বড় সন্ত্রাসীর শেল্টারে আছে। আল্লাহর কসম, এই সন্ত্রাসীকে যদি বাংলাদেশের মানুষ কোনোদিন পায়, কিসের বিচার? এদেশের জনগণ ওর চামড়া টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা জোরে বলুন? এর অস্তিত্ব এই দেশের মানুষ বাঁচতে দিবে না। এদেশের মানুষ কোন রকম যদি ওরে পায়, তাহলে ওর শাস্তি আদালতে কি হবে এই অপেক্ষায় দেশের জনগণ থাকবে না। এই জন্য আমার মনে হয় আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী ভয় পাইতেছে, ভয়। এটা দইরা রাখবো কই? কোন থানাটায় রাখবো? থানাটা সুস্থ থাকবে তো? কোন জেলায় রাখবে? কোন জেলের ভেতরে রাখবে? আর শুনুন, বাংলাদেশের কোটি কোটি মানুষের রক্তের মধ্যে আগুন লাগছে, আগুন, ঠিক কিনা? অর্থনৈতিক, সামাজিক সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।
এ ভারতীয় রাজাকারদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এরা ভারতীয় রাজাকার। সুন্দর করে এই কথাটাই নেগেটিভটাই সমাজে প্রতিষ্ঠিত করুন। বিশ্বাস করুন, পাকিস্তানের যারা সমর্থক ছিল তাদেরকে পাকিস্তানি রাজাকার বলে 54টা বছর পর্যন্ত এই দেশের দাড়ি টুপি এদেশের আলেম ওলামাদেরকে অপমান করা হয়েছে, ঠিক কিনা? আর এখন থেকে আমরা শব্দ ব্যবহার করব, ভারতের পক্ষ নিয়ে যারা নেগেটিভ নির্মাণ করবে, ভারত নিয়ে যারা মায়া কান্না করবে, প্রথম আলোর মতো একটা সন্ত্রাসী, প্রথম আলোর মতো ভারতীয় একটা এজেন্ট নিয়ে যারা কান্নাকাটি করবে, ডেইলি স্টারের মতো ভারতীয় এরকম রোদের এজেন্টদেরকে নিয়ে কান্নাকাটি করবে, আমরা মনে করব এরা ভারতীয় দালাল। যেটা বলেন, আমরা মনে করবো এরা ভারতীয়, শুধু দালাল নয়, আমরা মনে করবো এরা ভারতীয় রাজাকার। এই কথাটা মুখ দিয়ে বলেন, বলেন এরা ভারতীয় রাজাকার। জুড়ে বলেন এরা ভারতীয় রাজাকার। আবার বলেন এরা ভারতীয় রাজাকার। আবার বলেন এরা ভারতীয় রাজাকার। এরা ভারতীয় দালাল। জুড়ে বলেন এরা ভারতীয় দালাল। এই দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যদি কেউ মনে করে যে ভারতীয় দালালি করে এদেশের ক্ষমতার মস্তদ আমরা গ্রহণ করব, আবারও ফিরে আসব ভারতের হাত ধরে, এই ভারতীয় রাজাকারদেরকে বলি, এই জমিনে হয় তোমরা বাঁচবে, আর না হয় শহীদ ওসমান হাদির মতো আমরা আমাদের মালিকের কাছে চলে যাব। তারপরে এই দেশে আর তোমাদেরকে পুনর্বাসন হতে দেওয়া হবে না। বাংলাদেশে আর ভারতীয় রাজাকারদের কোনো জায়গা হবে না। হাত উঠান, শক্ত করে মজবুত করে শপথ করেন। হাত উঠান, হাত উঠান, হাত উঠায়া বলেন, আমরা বাংলাদেশে আর কোন ভারতীয় দালাল, ভারতীয় রাজাকারকে পুনর্বাসন হতে দেব না। ভারতীয় রাজাকারদের সাথে আমরা অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করব। ভারতীয় দালালদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ছিন্ন করব। ভারতীয় রাজাকারদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করব। মরণ পর্যন্ত শহীদ ওসমান হাদির আদর্শকে লালন করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এটাই হচ্ছে ওসমান হাদির রক্তের প্রতিদান। ওসমান হাদি আজকে আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলুন। ওসমান হাদির একটা বক্তব্য দেখে থাকবেন, মানুষ স্বাভাবিক লাইফ লিড করে 50 বছরই বাঁচলো, অথচ তার জীবনে কোনো ইমপ্যাক্ট নাই, কোনো ইমপ্যাক্ট নাই তার। কত গরু ছাগলও তো বাঁচে শত শত বছর, ঠিক কিনা? জোরে বলেন। জীবনের কোনো ইমপ্যাক্ট নাই। শহীদ ওসমান হাদি 32 বছরে যা করে গেছে, এদেশের রাজনীতিবিদরা 32,000 বছর বাঁচলে করতে পারবে না। এই জন্য রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে গেছে। কইছেটা কি? ওসমান হাদির জানাজায় এত মানুষ কেন আসলো? আরে ওসমান হাদির জানাজায় মানুষ সম্পূর্ণ তার হৃদয়ের টানে গেছে। আর এই দেশের আরো কোটি কোটি মানুষ ছিল যে দূরত্বের কারণে, বয়সের ভারের কারণে জানাজায় আসতে পারে নাই, কিন্তু জায়নামাজের মুসল্লায় বসে তার জন্য নীরবে, সন্তানের জন্য কান্দে না, কিন্তু ওসমান হাদির জন্য কান্দে। নিজের ছেলে মারা গেছে, কাঁদে না, ওসমান হাদির জন্য কাঁদে, ঠিক কিনা? জুড়ে বলেন। আমরা শহীদ ওসমান হাদিকে, বাংলাদেশের ভারতীয় রাজাকার যারা, এই ভারতীয় দালালরা চায় শহীদ ওসমান হাদির কালচারাল সেন্টার, শহীদ ওসমান হাদির আদর্শ, শহীদ ওসমান হাদির নামগন্ধ আমাদের দেশ থেকে মুছে দিবে। এটা কি সম্ভব? বলুন, এটা কি সম্ভব? আমরা যতদিন জীবিত আছি, আমরা শহীদ ওসমান হাদির আদর্শ নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মারা বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরঞ্চ তারা জীবিত, তোমরা এটা উপলব্ধি করতে পারো। তো আরশের নিচে শহীদদের রূহ যখন গিয়া বসে, আল্লাহ বলেন, তোমরা কি চাও নাকি আমার কাছে আরো কিছু? শহীদরা বলে, কি চাইবো আল্লাহ? একটা মানুষের জীবনে
সবচেয়ে বড় চাওয়া আপনার কাছে প্রতিবেশী হওয়া, জান্নাতি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যাওয়া। এটা তো আপনি আমাদেরকে দিয়েছেন, আর আপনার আরো সে নিচে আমাদেরকে প্রতিদিন আশ্রয় নেওয়ার সুযোগ দিয়েছেন। আর কি চাবো আমরা? কিছুক্ষণ পরে আল্লাহ যখন আবারও জিজ্ঞাসা করেন, তোমরা কি আবারও কোনো কিছু চাও নাকি আমার কাছে? তোমরা কি চাও আমার কাছে আরো কিছু? তখন শহীদরা মনে করে আল্লাহ সম্ভবত এভাবে বারবার জিজ্ঞাসা করার কারণ আল্লাহ মনে হয় আমাদেরকে কিছু দিতে চায়, আরো নতুন কিছু দিতে চায়। শহীদরা এক সুরে বলবি, আরে মাঝে মধ্যে উসমান হাদির কথা স্মরণ করে নিজের ঈর্ষা লাগে, ঈর্ষা। আমরা পরে আছি বাংলাদেশের এই নিকৃষ্ট এক সমাজ ব্যবস্থায়, আর উসমান হাদি এখন যাদের সাথে চলাফেরা করি তাদের নাম আবু বকর। উসমান হাদি এখন যাদের সাথে দৌড়ায় জান্নাতি তাদের নাম উমর। উসমান হাদি জান্নাতে যাদের সাথে হয়ে গেছে তাদের নাম হযরত উসমান। উসমান হাদি যাদের সাথে জান্নাতি ঘুরে বেড়ায় তারা হলো আলী। উসমান হাদি এখন যাদের সাথে জান্নাতি ঘুরে বেড়ায় তারা হলো আমির হামজা। আল্লাহু আকবার বলেন। আমির হামজার সাথী হয়ে উসমান হাদি জান্নাতি ঘুরায়, হযরত আলী আর উসমানের সাথী হয়ে জান্নাতি হযরত উসমান হাদি ঘুরায়, হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতি উসমান হাদি ঘুরায়। আর আমরা এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থায় পড়ে আছি। এদেশের বস্তু পূজারী যারা আছে, এদেশের পেট পূজারী যারা আছে, এরা তো পেট নিয়ে গবেষণা করে, এরা তো সম্পদ নিয়ে গবেষণা করে, কিন্তু শাহাদাতের মওত, শাহাদাতের জীবন, শাহাদাতের মরণ এরা যদি উপলব্ধি করত, জীবন দিত, তাও ভারতীয় দালালি ওরা করত না। ঠিক না জোরে বলেন? দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিত, কিন্তু ভারতীয় রাজাকারের ভূমিকায় ওরা অবতীর্ণ হতো না কোনোদিন। ঠিক না জোরে বলেন? শহীদ উসমান হাদিরা চলে গেছে আমাদের দেশেও। আরে উসমান হাদির কত কথা আমাদের কানের মধ্যে বাসে। উসমান হাদি বলে, অসুবিধা নাই, আমি হারাম খায় আমার দেহটারে মোটা বানাইছি না, যে আমারে গুলি করে দিলে আমার দেহ নিয়ে টানাটানি করতে কষ্ট হবে, আমি চিকনা আছি, চিক নাই। কি কথা তার, কি স্পিরিট! আমার দেহে হারামের রক্ত নাই, এই কথাটাই দেশে কয়টা রাজনীতিবিদ করবে বলেন তো? এই আমার এই কথাটা বলেন, এই দেশের কয়টা রাজনীতিবিদ এই কথাটা বলতে পারবে? কয়টা মন্ত্রী বলতে পারবে আমার দেহে হারাম রক্ত নয়? কয়টা এমপি বলতে পারবে আমার দেহে হারাম রক্ত নয়? কয়টা মেয়র বলতে পারবে আমার দেহে হারাম রক্ত নয়? বাংলাদেশের কয়টা স্পিকার, কয়টা রাষ্ট্রপতি বলতে পারবে আমার দেহে হারাম রক্ত নাই? বাংলাদেশের কয়টা এসপি, এসি, ডিসি, ওসি বলতে পারবে আমার দেহে, আমার অর্থের মধ্যে হারাম রক্ত নাই? এদেশের কয়টা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বলতে পারবে আমার দেহে হারাম রক্ত নাই? আর শহীদ উসমান হাদি বলে আমার দেহে হারাম রক্ত নাই, আমি হারাম খায়া মোটা হই নাই, আমার নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আল্লাহু আকবার! কি মানে স্পৃহাতা! আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছে। চলে গেছে হযরতে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজার সাথে হয়তো হাত ধরে ঘোরায় জান্নাতি উসমান হাদি। উসমান হাদি মরে নাই, মরছে তো ওই সন্ত্রাসী যে মাথায় গুলি চালাইছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় থাক, এই সন্ত্রাসী কোনোদিন জনসম্মুখে তার চেহারাটা দেখাতে পারবে আমার মনে হয়। আর পৃথিবীর কোথাও যদি ওরে একবার খুঁজে পাওয়া যায়